বিশ্ব ফুটবলে অন্য যে কোনো দেশের সাথে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের আসল পার্থক্যটা ঠিক এই জায়গায়। সাধারণ কোনো দেশের ফুটবলার যদি বিশ্বকাপের মতো বিশাল মঞ্চের নকআউট পর্বে কোনো গুরুত্বপূর্ণ পেনাল্টি মিস করতেন, তবে হয়তো তাকে সারা জীবন খলনায়কের তকমা বয়ে বেড়াতে হতো। এমনকি তার আন্তর্জাতিক ও ক্লাব ক্যারিয়ারও পড়ে যেত চরম অনিশ্চয়তায়। কিন্তু সেলেসাও খেলোয়াড়দের ক্ষেত্রে নিয়মটা যেন একদমই আলাদা। বিশ্বকাপের শেষ 16 ম্যাচে নরওয়ের বিপক্ষে ব্রুনো গিমারেজের সেই হৃদয়বিদারক পেনাল্টি মিসের স্মৃতি এখনও প্রতিটি ব্রাজিলিয়ান ভক্তের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে রেখেছে। কোচের নির্দেশে ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে বল নিজের হাতে নিয়ে স্পটকিকে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন ব্রুনো গিমারেজ। আর সেই মারাত্মক ভুলের চড়া মাশুল দিয়ে বিশ্বমঞ্চ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছিল ব্রাজিল। তবে এত বড় ব্যর্থতার পরও দলবদলের বাজারে এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের চাহিদা বা কদর কিন্তু বিন্দুমাত্র কমেনি, বরং তাকে দলে ভিড়াতে টাকার থলি নিয়ে পেছনে ছুটছে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল ব্রুনোর জন্য প্রস্তুত করেছে প্রায় 70 মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি টাকায় 1150 কোটি টাকারও বেশি। গানার্সদের 1 নম্বর লক্ষ্য এখন এই ব্রাজিলিয়ান তারকা। ব্রুনো নিজেও আর্সেনালের জার্সিতে যোগ দিতে দারুণ আগ্রহী এবং তাদের মধ্যকার চুক্তিও চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। নিউক্যাসল তাদের প্রিয় মিডফিল্ডারকে ধরে রাখতে আপ্রাণ চেষ্টা করলেও আলোচনার অগ্রগতির গতি থামানো যাচ্ছে না। গিমারেজের এই মহানাটকীয় ট্রান্সফার কেবল একটি কথাই প্রমাণ করে, একটি পেনাল্টি মিস কখনোই কোনো বিশ্বমানের খেলোয়াড়ের আসল সামর্থ্যের শেষ কথা হতে পারে না। ব্রাজিলিয়ানদের ভেতরে সেই অনন্য ফুটবল শিল্পের কদর বিশ্বমঞ্চে সবসময়ই আলাদা সম্মান পেয়ে আসছে। ব্রুনো গিমারেজের আর্সেনালে এই রূপান্তর কি তার ক্যারিয়ারের নতুন ইতিহাস লিখবে? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন।